এই হচ্ছে তাজমহল আর এই হচ্ছে আমরা। এই মুখ দেখাচ্ছে আরেকজন। কালকে তো লখনৌতে ছিলাম, আজকে চলে এসেছি আগ্রা। তো এই ভিডিওটাতে থাকছে আমরা লখনৌ থেকে আগ্রা এলাম সেই জার্নিটুকু। নাম নেই চাই। তো এই ভিডিওটাতে থাকছে আমরা যে লখনৌ থেকে আগ্রা এলাম সেই জার্নিটা, কত ঘন্টা এলাম, কিভাবে এলাম, আর অবশ্যই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ইন ডিটেলস। নমস্কার বন্ধুরা, আমি শতরূপা। আমার এই চ্যানেলে এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখতে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে মার্চ 2024। আমরা কলকাতা থেকে হিমাচল প্রদেশের ডালহাউসি যাচ্ছি নিজেদের গাড়ি নিয়ে। এই পুরো রোড ট্রিপ সিরিজটার এটা হচ্ছে 2 নম্বর ভিডিও। প্রথম ভিডিওটাতে কলকাতা থেকে লখনৌ যে আমরা এসেছি সেই জার্নিটা রয়েছে, আর সেটা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। তাই এই ভিডিওটা দেখার আগে যদি একবার ওইটা দেখে নেন তাহলে আমার মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। আর এই ভিডিওটায় যেমন বললাম এটাতে থাকছে লখনৌ থেকে আমাদের আগ্রা আসার জার্নিটা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। জিৎ বললো না যথারীতি। আচ্ছা, এখন বাজে 8:20। আমরা লখনৌ থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে যাব হচ্ছে আগ্রা। তো গুগল দেখাচ্ছে এখান থেকে আগ্রার ডিস্টেন্স প্রায় 350 কিলোমিটার, না 330 কিলোমিটার, আর আমাদের টাইম লাগবে 4.5 ঘন্টার মতো। তবে আমাদের একটু বেশি লাগবে হয়তো, কারণ আমরা একটা ব্রেকফাস্ট করে নেব। আমরা তো জাস্ট বেরিয়ে গেছি সকালবেলা। আর লখনৌয়ের এই মিরাট হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল, ওদের সার্ভিসও ভালো ছিল, আর রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুম সব কিছুই খুব সুন্দর ছিল। ওদের ইনহাউস খাবারটা একটু কস্টলি ছিল, ওদের রেস্টুরেন্টে খেলে ওটা একটু কস্টলি ছিল। আদারওয়াইজ ওদের সার্ভিস, মেনটেনেন্স সব কিছুই খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের এই হোটেলটায় রুম রেট, ডাবল রুমগুলো 2800 থেকে শুরু, 2800 থেকে শুরু। আমাদের এক্সট্রা বেড নিয়ে আর ট্যাক্স নিয়ে 3900 মতো পড়েছে। তো ঠিকই আছে, 3 জন অ্যাডাল্ট আর একটা বাচ্চার হিসেবে আমাদের মনে হয় রুম ভাড়াটা মোটামুটি 2টো রুমই লাগে, 2টো রুমের হিসেবে। আর রুমটা ভালোও ছিল, বেশ বড় ছিল, কোনো প্রবলেম হয়নি। রুমটা বেশ বড়ও ছিল, আর সার্ভিসটা ঠিক ছিল। আমরা যখন যেটা চেয়েছি ওরা ব্যবস্থা করে দিয়েছে। তো এই ছিল লখনৌর গল্প। এবার আমরা যাচ্ছি আগ্রা। ওকে, বাই ফর নাও। লখনৌর রাস্তাঘাটেও বেশ একটা নবাবী ব্যাপার আছে না। রাস্তার পাঁচিলটাও বেশ মনে হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদের পাঁচিল। রাস্তাটা কি ভালো। মানসিং গার্ডেন নাকি একটা রয়েছে, ঠিক আছে, লখনৌ ইকো গার্ডেন। রাস্তাটা দারুণ। আমরা 3 বছর আগে যখন লখনৌ এসেছিলাম তখন কিন্তু আমরা খুব ভালোভাবে সকাল থেকে সন্ধে অবধি লখনৌ ঘুরে অনেক কিছুই দেখেছিলাম। তো সেই ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, রিকোয়েস্ট রইল সেই ভিডিওগুলো একটু দেখে নিন, কারণ এই সিরিজে আমাদের লখনৌ ঘোরা হয়নি। হ্যাঁ, আম্বেদকর পার্কের অন্য কোনো সাইড হয়তো মনে হচ্ছে। না না, ইকো গার্ডেন তো লেখা ছিল। হ্যাঁ, ওটা ইকো গার্ডেন, এখানে লেখা আছে মান্যবর শ্রী কাশিরামজি গ্রিন গার্ডেন, ইকো গার্ডেন। আর বাঁদিকে পড়লো আসার সময় বৌদ্ধ বিহার, শান্তি উপবন।
আমরা এখন উঠবো আগ্রা লখনৌ সরি লখনৌ আগ্রা लखनऊ आगरा एक्सप्रेसवे এখানে লেখা আছে देश के सबसे लंबे आगरा लखनऊ एक्सप्रेसवे पर आपका स्वागत है। শেষ হয়ে গেল ওখানে পেছনে কি লেখা থ্যাংক ইউ ভিজিট লখনৌ থেকে বেরোচ্ছে আকাশের ডিজাইনটা দেখ সেদিন যে আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা ইউজ করেছিলাম সেটার জন্য আমাদের টোটাল টোল লেগেছিল 655 টাকা। লখনৌ থেকে আগ্রা যেতে যে 5 ঘন্টা মতো লেগেছিল এই পুরো 5 ঘন্টায় কিন্তু এই একটাই টোল লেগেছে আমাদের এক্সপ্রেসওয়ে টোলটা 655 টাকা 655। আচ্ছা এই সামনেই আসছে হচ্ছে রেস্ট এরিয়া পার্কিং এরিয়া ফুড এরিয়া সব কিছুই আর কি। আমরা বেরোনোর প্রায় 1 ঘন্টা পরে এটা এলো আর কি এই জয়েন্টটা এলো এই যে সব গাড়ি এখানেই দাঁড়িয়েছে ফুড কিং প্লাজা ওই যে ওখানে পেট্রোল পাম্পও আছে মনে হচ্ছে পাশে পেট্রোল পাম্পও আছে। তাহলে আমরা এখানে একটু চা টা খাই নাকি সুন্দর জায়গাটা না ব্যবস্থাপনা কিন্তু সুন্দর। ওই ফুড প্লাজার ভেতরে এরকম নানা রকম কাউন্টার আছে চা কফি সাউথ ইন্ডিয়ান চাট রোল আর আপ্পা আমেরিকান রেস্টুরেন্ট 39 আমাদের এখানে অর্ডার দিয়ে ক্যাশ কাউন্টারে অর্ডার দিয়ে টাকা পয়সা দিয়ে তারপর সেই স্লিপটা নিয়ে কাউন্টারে দিতে হবে। একরকম বলবে তারপর আবার বলবে এই তোমারটা দাও এই তোমারটা দাও। আচ্ছা আমরা খাচ্ছি ধোসা এখানে অপশন প্রচুর আছে কিন্তু আপাতত আমরা ধোসাই খাচ্ছি এটা সেফ লাগে আর কি ধোসা আর ইডলি। আচ্ছা ধোসা ইডলি খেয়ে এবারে আমরা নিলাম अदरक टी আদা দেয়া চা আর মঠরি। মিষ্টি মেথি মটরি ব্রেকফাস্ট করে ঠিক পাশেই জিওর পেট্রোল পাম্প ছিল ওখান থেকে আবার পেট্রোল ফিল করে আমরা বেরিয়ে পড়লাম
এখনও আমাদের 2.5 ঘন্টা বাকি আগ্রা ঢুকতে। তো আগ্রা ঢুকে সবার আগে আমরা হোটেল হান্টিং করব, তারপর রুমে ঢুকে ফ্রেশ হয়ে তাজমহল যাব, এই আপাতত ইচ্ছা। সামনে আসছে কনৌজ। আমরা 2012 থেকে রোড ট্রিপ শুরু করেছি, কিন্তু ভ্লগ করা শুরু করেছি মাত্র 3 বছর হলো। তবে এই 3 বছরে আমরা যে কটা রোড ট্রিপ করেছি ছোট বড় সব কিছুই কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তো যারা প্রথমবার দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যে সেই ভিডিওগুলো পারলে একবার দেখে নিন। কলকাতা থেকে বহু জায়গায় কিন্তু আমাদের রোড ট্রিপ করার ভিডিও চ্যানেলে রয়েছে। সামনেই আবার একটা ওই যে ফুড প্লাজা, তার পাশেই পেট্রোল পাম্প আসছে। তো আমরা ওখান থেকে প্রায় 11:15 নাগাদ বেরিয়েছিলাম আগে রেস্ট এরিয়া থেকে। এখন প্রায় 12টা বাজে, তার মানে 1 ঘন্টা 15 মিনিট পর আবার একটা কিন্তু রেস্ট এরিয়া আছে। এই যে ফুড প্লাজা, পাশেই এই যে পেট্রোল পাম্প। দুখানা পেটে আর সিএনজিও আছে এখানে। আচ্ছা আচ্ছা, টরেন্ট সিএনজি। মানে লখনৌ থেকে আগ্রা যেতে 4.5 ঘন্টাই লাগে। আমরা ব্রেকফাস্ট এরিয়ার ওখানে 40-45 মিনিট খরচ করেছি, সেই জন্য আমাদের 5 ঘন্টা লাগছে পৌঁছতে। কি ব্যাপার, এই গাড়িটা এরকম কেন? আরে ওকে নিয়ে যাচ্ছে টেনে, লোকজন তো চমকে যাবে রাস্তায়। এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভিডিও দেখে আপনারা উপকৃত হন, যদি প্রপার ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন বাজে 1:45, আর গুগল বলছে আরো 8 ঘন্টা বাকি আগ্রা ঢুকতে, আর 35 কিলোমিটার বাকি। তো আগে আমরা যাব হোটেল, তারপর এক্সপ্রেসওয়ে। রাস্তা কিন্তু দারুণ, এক্সপ্রেসওয়ে চালানোর মজাই আলাদা। এই প্রথমবার চালাচ্ছি। দুটো এক্সপ্রেসওয়ে হলো, একটা পূর্বাঞ্চল, একটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। তো দুটোই বেশ ভালো লাগলো চালিয়ে। হ্যাঁ, একটু অনেকটা, এটা বেশি আরও। পূর্বাঞ্চলে আমরা খুব অল্প পার্ট করেছিলাম, সুলতানপুর দিয়ে ঢুকে আর লখনৌ অবধি। তো ওখানেও আমরা রিটার্ডিস পেয়েছিলাম, পেট্রোল ভরার জায়গাও ছিল, এখানেও রয়েছে, তবে এটা অনেক গ্যাপে। হ্যাঁ, সেটা তো আগেই বললাম যে রেস্টের জায়গা আছে, খাবার জায়গা আছে, 1 ঘন্টা বাদে আর কি, একটার পরে আরো 1 ঘন্টা বাদে আবার একটা আছে। চোখ লেগে গেলে সাইডে জায়গা রয়েছে, এনি টাইম গাড়ি সাইড করে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া যায়, সেই ব্যবস্থা রয়েছে পুরো রাস্তা জুড়ে। টোল এলো, এটা মানে এক্সিট টোল নাকি? এক্সিটের টোল প্লাজা। লেফটের লেনটা যাচ্ছে আগ্রা, আর রাইটের লেনটা চলে যাচ্ছে দিল্লি। তো আমরা এখন লেফট লেনটা ধরছি। বাপরে, এই আমরা লেফটটা নিয়ে নিলাম, ওই দিকটা দিল্লি।
লাইটগুলো কিরম লাগানো, হ্যাঁ বেঁকা বেঁকা। এই লাইটগুলোতে আলোগুলো রাস্তাতেই পড়ে। হ্যাঁ ড্রাইভারের চোখে যাতে না পড়ে। না না সুন্দর করেছে, এইভাবে দেয় বেশ একটা বকের গলার মতো এরকম করে। ভালো বেশ। এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে আমরা আগ্রা ইনার রিং রোড ধরলাম। আর তো 10-12 মিনিটের ব্যাপার। এখান থেকে ডান দিকে গেলে আগ্রা। ডান দিকটা আগ্রা। এর আগে আমরা আগ্রা এসেছিলাম 2011 সালে। সেই সময় আমরা উঠেছিলাম হোটেল আমার, যেটা কিন্তু তাজমহলের ভীষণ কাছে। তো এবারেও সেই জন্য প্রথমেই আমরা ঠিক করলাম যে হোটেল আমারে যাব, যদি সেখানে রুম পেয়ে যাই আমাদের বাজেটের মধ্যে তাহলে আর অন্য কোথাও খুঁজবো না। আগ্রাতে আমরা এবারে 2 রাত থাকবো, তো হোটেল আমারে 2 রাতের জন্য আমরা রুম বুক করে নিলাম। আর রুম টুরটা আপনাদেরকে একবার দিয়ে নিই। হোটেল আমারের রুম টুম বেশ সুন্দর, ডাবল বেড রয়েছে, এক্সট্রা বেড ওরা দিয়ে দেবে, টিভি রয়েছে, ওয়ার্ড্রব রয়েছে, ওয়াশরুমও খুব সুন্দর, আর কমপ্লিমেন্টারি যা যা দেওয়ার সব কিছুই কিন্তু ওরা দিয়েছে। সেদিন আমরা দুপুরবেলায় তো হোটেলে পৌঁছে যাই, তো আমরা ফ্রেশ হয়ে চলে যাই সোজা তাজমহল দেখতে। সেই তাজমহল দেখে ফিরে হোটেলেই আমরা লাঞ্চ করি। সেদিন আমরা দুপুরবেলায় তো হোটেলে পৌঁছে যাই, তো আমরা ফ্রেশ হয়ে চলে যাই সোজা তাজমহল দেখতে। সেই তাজমহল দেখে ফিরে হোটেলেই আমরা লাঞ্চ করি। এই তাজমহল দেখা এবং পরের দিন আরও 3-4টে স্পট দেখার গল্প কিন্তু পরের ভিডিওতে থাকবে। এই ভিডিওটাতে শুধু জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হোটেল আমার এমন একটা জায়গায় যেখানে আপনি মানে দরজার বাইরেই একদম অটো পেয়ে যাবেন এই প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট ঘুরে দেখার জন্য, আর সবগুলোই কিন্তু হোটেল আমারের থেকে বেশ কাছে। ফিরে এসছি আমরা হোটেলে, ভাবছি এখানেই খেয়ে নেব। তো হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে নূরজাহান। বন্ধ নাকি বুঝতে পারছি না, ভাবলাম তো এখানেই খাবো। জিজ্ঞেস কর কেউ। এটা হচ্ছে এই হোটেল আমাদের রেস্টুরেন্ট। আপাতত লাঞ্চটা আমরা হোটেলেই সেরে নিই, বাইরে আর করছি না। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা। আচ্ছা, রেস্টুরেন্টটার নাম নূরজাহান। এই ভিডিওটা এই অবধিই রাখছি। পরের ভিডিওতে আমাদের আগ্রাতে থাকা, খাওয়া, ঘোরা সব কিছু নিয়ে ফিরে আসবো। একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। 730 জন সাবস্ক্রাইবার হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1K সাবস্ক্রাইবারটা টাচ করতে, রিচ করতে প্লিজ আমাকে হেল্প করুন। অনেকেই তো দেখছেন ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব না করেই দেখছেন, তাই বলছি একটু প্লিজ যদি সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দেন তাহলে সেটা আমার জন্য অনেকটাই উপকার হয়। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ঘুরে বেড়ান।